এবার আমরা যাচ্ছি একটি অদ্ভুত সুন্দর বাড়িতে, যার নামেই লুকিয়ে আছে তার আসল পরিচয়, ঘড়িওয়ালা মল্লিক বাড়ি। উত্তর কলকাতার এই বাড়িটা তার নামের মতোই অদ্ভুত। এই বাড়িটি প্রথমে কিনেছিলেন শ্রী মধুসূদন সান্যাল, কিন্তু 1876 বা 77 সালের দিকে আশুতোষ মল্লিক এই বাড়িটি কিনে নেন এবং এটিকে নতুন রূপে সাজিয়ে তোলেন। আর তখনই এই বিখ্যাত ঘড়িটি যুক্ত হয়, যার জন্য বাড়িটার নাম হয়ে যায় ঘড়িওয়ালা বাড়ি। এর একটা দারুণ ইতিহাস আছে। 1872 সালে এখানেই নাকি কলকাতার প্রথম কমার্শিয়াল থিয়েটার হয়েছিল, যেখানে জনপ্রিয় নাটক নীল দর্পণ মঞ্চস্থ হয়েছিল। এর স্থাপত্য শৈলী হলো গথিকিশ, লম্বা গ্রুভড কলাম, জাঁকালো গ্রিল এবং অসংখ্য মার্বেল মূর্তি। অবশ্যই সেই সুবিশাল ঘড়িও সেখানে আছে, যা এর চূড়ায় বসানো। এটি ইউরোপীয় স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন। শ্রী আশুতোষ মল্লিকই নাকি এই ঘড়িটা লাগিয়েছিলেন তার নতুন সামাজিক প্রতিপত্তি বোঝানোর জন্য। এই ঘড়ি কেবল সময় দেখায় না, দেখায় সময়ের সাথে সাথে সেই পরিবারের উত্থান। বাড়িটি আজও সপরিবারে ব্যবহৃত হয় এবং ব্যক্তিগত মালিকানায় সংরক্ষিত। এর স্থাপত্যের বিশেষত্ব এখনো অক্ষুণ্ণ রাখা হয়েছে, যদিও এর আভ্যন্তরীণ কিছু অংশ আধুনিকীকরণ করা হয়েছে, কিন্তু বাইরের অংশ তার ঐতিহাসিক জৌলুস নিয়েও আজও দাঁড়িয়ে আছে। ঘড়িটা আজও সচল, যদিও হয়তো নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন।